ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। কেউ যদি নিউ রিজেম থেকে ওল্ড রিজেমে কনভার্ট করতে চান তাহলে কি করতে হবে? যারা স্যালারিড পার্সন রয়েছেন, স্যালারিড পার্সনদের ক্ষেত্রে ওল্ড রিজেম এবং নিউ রিজেম দুটোই সিলেক্ট করা যাচ্ছে। যদি ইয়েস করেন তাহলে ওল্ড রিজেম 115 বিএসসি, যদি ইয়েস করেন তাহলে ওল্ড রিজেম সিলেক্ট হবে এবং ওল্ড রিজেম হিসেবেই ক্যালকুলেশন হবে, সেখানে সমস্ত ডিডাকশানগুলি পাবেন। আর যদি নো সিলেক্ট করেন 115 বিএসসিতে তাহলে নিউ রিজেম সিলেক্ট হবে, সেখানে আপনার 50,000 টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশান এবং 80cc D2 ছাড়া অন্য কোনো ডিডাকশান পাবেন না। এবার যারা ITR 1 এবং ITR 2 সিলেক্ট করবেন তাদের ক্ষেত্রে ওল্ড এবং নিউ দুটো অপশানই সিলেক্ট করতে দিচ্ছে, যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। সেটা হচ্ছে স্যালারিড পার্সনদের ক্ষেত্রে। কিন্তু কেউ যদি ITR 4 সিলেক্ট করেন তাহলে কি সমস্যাটা? তারা কিন্তু ওল্ড রিজেমে যেতে পারছেন না, নর্মালি যেতে পারছেন না, কিন্তু তারাও যেতে পারবেন। তারা যদি হিসাব করে দেখেন যে ওল্ড রিজেমে তাদের বেনিফিট হবে তাহলে তারা যেতে পারবেন ওল্ড রিজেমে। ITR 4 বা বিজনেস পার্সনদের ক্ষেত্রে বলছি, সেই ক্ষেত্রে একটি ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো সেই ফর্মটা কি করে ফিল আপ করবেন সেটা এই ভিডিওতে দেখাচ্ছি। ধরুন আমি একটা এখানে লগ ইন করে নিয়েছি। এবার এখানে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করে অনলাইন সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, স্টার্ট নিউ করলাম, এখানে ইন্ডিভিজুয়াল করে কন্টিনিউ অপশানে গেলাম। এখানে দেখুন ITR 1 যখন আমি করব তখন কিন্তু ITR 1 যদি করি তাহলে দেখুন এখানে আমাকে কিন্তু প্রথম অপশানটা সিলেক্ট করে এখানে আমি কন্টিনিউ এখানে গেলাম, যাওয়ার পর ওকে করলাম। এখানে পার্সোনাল ইনফরমেশনে যাচ্ছি, পার্সোনাল এখানে এমপ্লয়ি স্ট্যাটাস আদার্স করলাম। এখানে দেখুন এই যে ইয়েস এবং নো, ওল্ড রিজেম করলে ইয়েস করতে হবে, এখানে ইয়েস করা যাচ্ছে, এবং এখানে নিউ রিজেম করলে নো করতে হবে, এখানে নো করা কিন্তু যাচ্ছে। তাহলে এখানে ITR 1 এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এবার যদি আমি ITR 4 সিলেক্ট করি, এখানে ITR 4 আমি সিলেক্ট করলাম, এই দেখুন ITR 4 সিলেক্ট করলাম। এবার দেখুন আপনার কি হয় কেসটা, সেটা হচ্ছে ওল্ড রিজেমে কিন্তু নর্মালি যাওয়া যাবে। আদার সিলেক্ট করলাম, কন্টিনিউ করলাম, ওকে করলাম, পার্সোনাল ইনফরমেশনে গেলাম। তারপর দেখুন এখানে ইয়েস উইদিন ডিউ ডেট, এখানে দেখুন নো করা আছে, বাই ডিফল্ট নো করা আছে। এটা নো করা আছে মানে আপনাকে নিউ রিজেমে করতে হবে। যদি আপনি প্রসিড করেন এটা করে তাহলে আপনাকে নিউ রিজেমে সিলেক্ট করতে, নিউ রিজেমে ট্যাক্স ফাইল করতে হবে। এবার এখন দেখুন ইয়েস উইদিন ডিউ ডেট, যদি আপনি এখানে ইয়েস করেন তাহলে দেখুন এখানে বলছে চুজ ডেট অ্যাকনোলেজমেন্ট নাম্বার ফ্রম 10 IEA, অর্থাৎ তাহলে আপনাকে কি করতে হবে? আপনি যদি দেখেন, আপনি যদি বিজনেসম্যান হন তাহলে আপনি যদি দেখেন যে আপনার নিউ রিজেমের চাইতে ওল্ড রিজেমে ট্যাক্স ফাইল করলে বেনিফিট বেশি হবে, সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস করবেন। উইদিন ডিউ ডেট, উইদিন ডিউ ডেটে করলে আপনি কিন্তু এই সুবিধা পাবেন। এবার এখানে যদি আপনি ডিউ ডেটের মধ্যে করেন 31শে জুলাইয়ের আগে, চুজ ডেট আর এখানে অ্যাকনোলেজমেন্ট নাম্বার ফ্রম 10 IEA, অর্থাৎ আগে আপনাকে 10 IEA সাবমিট করতে হবে। তারপর 10 IEA এর অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে লিখবেন এবং যে ডেটে 10 IEA সাবমিট করেছেন সেই ডেটটা এখানে লিখতে হবে। তো এবার 10 IEA যারা বিজনেসম্যান আছেন তারা যদি ওল্ড রিজেমে যেতে চান তাহলে ডিউ ডেটের মধ্যে যদি করেন তাহলে এটা সিলেক্ট করবেন। তাহলে কি ফর্ম ফিল আপ করতে হবে? 10 IEA। কোথায় পাবেন ফর্মটা, কীভাবে ফিল আপ করবেন সেটা দেখাচ্ছি। তাহলে তারা ই ফাইল অপশানে যাবেন, 10 IEA কী করে ফাইল করবেন, তারপরে ইনকাম ট্যাক্স ফর্মে যাবেন, ইনকাম ট্যাক্স ফর্মে গিয়ে ফাইল ইনকাম ট্যাক্স ফর্ম অপশানটাতে ক্লিক করবেন। ইনকাম ট্যাক্স ফর্মে ক্লিক করার পর দেখুন এই পেজটা ওপেন হয়ে যাবে। ডিটারমিনেশন অফ ট্যাক্স ইন সার্টেন স্পেশাল কেসেস 10 IEA, এখানে এই দেখুন রয়েছে 10 IEA, এটা এবার আপনাকে ক্লিক করতে হবে। এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে অ্যাসেসমেন্ট ইয়ার 24-25 সিলেক্ট করবেন। অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করলেন, করে কন্টিনিউ অপশানে গেলেন, লেটস গেট স্টার্টেড করলেন। এখানে দেখুন রয়েছে ডু ইউ হ্যাভ ইনকাম আন্ডার হ্যাড প্রফিট অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস প্রফেশন ডিউরিং দি অ্যাসেসমেন্ট ইয়ার। এই অ্যাসেসমেন্ট ইয়ারে আপনার প্রফিট অ্যান্ড গেইন, বিজনেস অ্যান্ড প্রফেশন, বিজনেস এবং প্রফেশন থেকে প্রফিট বা গেইন আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করবেন। করলাম। এবার দেখুন ডিউ ডেট অফ অ্যাপ্লিকেশন বাই ফাইলিং রিটার্ন অফ ইনকাম ইজ, ডিউ ডেট অফ অ্যাপ্লিকেশন, এই যে অ্যাপ্লিকেশনটা করছেন তার ডিউ ডেট কি 31শে জুলাই অর অ্যাজ এক্সটেন্ডেড ফর দ্য AOI অ্যাসেসমেন্ট ইয়ার। 31শে জুলাই এর মধ্যে, 31শে জুলাই হচ্ছে লাস্ট ডেট, সে তার মধ্যে যদি করেন, অথবা যদি ডেট এক্সটেনশান হয় কোনো কারণে তাহলে এক্সটেন্ডেড AOI আপনি করবেন, তাহলে এটা সিলেক্ট করবেন। আর 31 অক্টোবর অ্যাজ এক্সটেন্ডেড ফর দ্য AOI, যদি 31শে অক্টোবর পর্যন্ত এক্সটেন্ডেড হয় ট্যাক্সের রিটার্ন ফাইলিং ডেট তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি
30 নভেম্বর পর্যন্ত এক্সটেন্ড হয়, তাহলে এই অপশনটা সিলেক্ট করবেন। তো আমি প্রথম অপশনটাই সিলেক্ট করছি, যেহেতু আপনারা জানেন যে এখন পর্যন্ত যেটা ডেট আছে 31 জুলাই। তো এটা সিলেক্ট করলাম, করার পর এখানে কন্টিনিউ অপশনে আমি ক্লিক করব। বিফোর প্রসিডিং ফর ফাইলিং দ্য ফর্ম, প্লিজ বি শিওর দ্যাট ইউ আর অপটিং ফর দ্য ইন্টেন্ডেড রিজাইম অফ ট্যাক্সেশন অ্যান্ড ইউ আর ফাইলিং দ্য ফর্ম উইদিন দ্য ডিউ ডেট। অর্থাৎ আপনাকে কিন্তু ডিউ ডেটের মধ্যেই, ডিউ ডেট বলতে 31 জুলাইয়ের মধ্যে যদি আপনি ট্যাক্স ফাইল করেন, তাহলেই কিন্তু আপনি রিজাইম চেঞ্জ করতে পারবেন, তাহলেই কিন্তু আপনি নিউ থেকে ওল্ডে আসতে পারবেন, তা না হলে কিন্তু পারবেন না। দ্য বেনিফিট অফ ইন্টেন্ডেড ট্যাক্স রিজাইম মে নট বি অ্যালাউড বাই দ্য ডিপার্টমেন্ট অফ কেস অফ দ্য ডিলে ইন ফাইলিং ফর্ম। অর্থাৎ যদি আপনি বিলেটেড রিটার্ন ফাইল করেন আন্ডার সেকশন 139(4)-এ, তাহলে কিন্তু আপনি এই সুযোগটা পাবেন না। শুধুমাত্র ডিউ ডেটের মধ্যেই আপনি কিন্তু রিজাইম চেঞ্জ করতে পারবেন। ওয়ান্স দ্য ফর্ম ইজ ভ্যালিডলি ফাইলড, দ্য সেম ক্যানট বি উইথড্রন। একবার যদি আপনি বলছে এখানে ওল্ড রিজাইমে চলে আসেন, তাহলে কিন্তু আর কিন্তু এটা আপনি তুলে নিতে পারবেন না। ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, আপনি কি কন্টিনিউ করতে চান? তো আমি এটা ইয়েস করলাম। এটা আমি ডেমো দেখাচ্ছি আপনাদেরকে, ডেমো দেখাচ্ছি। এবার হচ্ছে বিজনেস ইনফরমেশন এখানে দিতে হবে। বিজনেস ইনফরমেশন দিলেন, ফার্দার অপটিং আউট রি এন্টারিং দ্য রিজাইম প্রোভাইডেড, অপটিং আউট রি এন্টারিং আন্ডার সেকশন 1I সেকশন 115 BSc, অপটিং আউট রি এন্টারিং। অপটিং আউটই সিলেক্ট করলাম, যেহেতু আমি নিউ থেকে অপটিং আউট হচ্ছে, এখানে সেভ করে দিলাম। এটা কমপ্লিট হয়ে গেল। এডিশনাল ইনফরমেশন কিছু দিতে হবে। এখানে বলছে হোয়েদার হ্যাভিং এনি ইউনিট অফ ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল সার্ভিস IFSC যদি আপনার থাকে, তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। যে আমি নো করে দিলাম, এটা সেভ করে দিলাম। তাহলে এটাও সেভ হয়ে গেল। এবার ডিক্লারেশন অ্যান্ড ভেরিফিকেশান। ডিক্লারেশন এখানে চেকবক্সে ক্লিক করব, সন অফ দিলাম, এখানে বাবার নামটা দিতে হবে, সেলফ রয়েছে। তারপর আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট দ্য পার্সন রেফার্ড অ্যাট সিরিয়াল নাম্বার, এখানে যে নামটা আছে এখানে চেকবক্সে ক্লিক করবেন। এবার হচ্ছে আই ফার্দার ডিক্লেয়ার দ্যাট, এটা চেকবক্সে ক্লিক করবেন। ডিক্লেয়ার দ্যাট পার্সন রেফার্ড অ্যাট দ্য সিরিয়াল নাম্বার, এখানে যে নামটা রয়েছে ব্যক্তি করছেন, প্যান নাম্বার রয়েছে। হ্যাজ ইনকাম আন্ডার হেড প্রভিডেন্ট গেইন বিজনেস প্রফেশনাল ইনকাম রয়েছে 24-25-এ, এগুলো সব ইয়েস করে দেবেন। করার পর এখানে ডেজিগনেশন রয়েছে। এবার প্লেসটা এখানে লিখতে হবে। ধরুন লেখার পর এখানে সেভ করলাম। সেভ করার পর এখানে প্রিভিউ করতে হবে, প্রিভিউ করলাম। প্রসিড টু ই ভেরিফাই অপশানে গেলাম, এখানে ওয়ান টু ই ভেরিফাই, এখানে ইয়েস করবেন। ইয়েস করার পর যে প্রসেসে আপনারা ITR ফাইল করার সময় ভেরিফাই করেন, সেম প্রসেসে আধারের সাহায্যে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাহায্যে, নেট ব্যাঙ্কিংয়ের সাহায্যে, এগুলো থ্রু ডিম্যাট অ্যাকাউন্ট, এগুলো এখানে ই ভেরিফাইটা করবেন। তো আমি এখানে ধরুন এই অপশানটাই সিলেক্ট করলাম, আর আধারের সাহায্যে ভেরিফাই করবো। কন্টিনিউ অপশানে গেলাম, এখানে জেনারেট ভ্যালিডেট আধার OTP করবো। জেনারেট আধার OTP-তে ক্লিক করলে OTP চলে যাবে। আধার OTP বসালে আপনার এটা ই ভেরিফাই হয়ে যাবে। সেইখানে আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বার একটা দেওয়া হবে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার এবং ডেট থাকবে। এটা এবার বসাতে হবে। কোথায় বসাবেন এটা এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইয়েস করব আমি। ইয়েস করার পর এখানে চুজ ডেট, এটা আগেও আমি দেখিয়েছি। চুজ ডেটে, অর্থাৎ যে ডেটে আপনি 10IE সাবমিট করেছেন সেই ডেটটা, আর এই 10IE ভেরিফাই করার পর একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার পাবেন। এই অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা এখানে লিখতে হবে, তাহলেই কিন্তু আপনি নিউ রিজাইম থেকে ওল্ড রিজাইমে যেতে পারবেন। এটা হচ্ছে যারা স্যালারিড পার্সন না, তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যদি ভিডিওটি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং।